এজন্য আসুন না ভাই, আমরা নবীর সুন্নতকে মানি। আমরা হাঁটতে চলতে ফিরতে নবীর সুন্নতকে বুঝি, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি, নবীকে ভালোবাসি, দুরূদ পড়ি। নতুন ভিডিওতে স্বাগতম। চাইলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা প্রশ্ন দিয়ে গল্প শুরু করি। আমরা কেমন নবীর উম্মত? হ্যাঁ, আমরা কেমন নবীর উম্মত? আমরা তো সেই নবীর উম্মত যে নাকি আমাদের জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে পার করেছে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে পার করেছে, এবং কি দুনিয়াতেই শুধু কেঁদেছে এতটুকুই শেষ না, যে নবী নাকি উম্মতের জন্য কাঁদবেন ওই কিয়ামতের দিন, যেখানে সকল নবী রাসূলদের অবস্থা থাকবে ইয়া নাফসি, সকল মানুষদের মুখে থাকবে ইয়া নাফসি। কিন্তু ওই ময়দানেও, ওই ভয়ঙ্কর ময়দানেও ওই দিন কেউ এক কোণা থেকে বলে উঠবে, ইয়া উম্মতি, আমরা কিন্তু সেই নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত বলে আমরা দাবিও করি, অথচ আমাদের ভালোবাসা একটুও কিন্তু সে পায় না। যদি আমাদের ভালোবাসা সে পাইতো, তাহলে তার যে চলাফেরা, তার যে স্টাইল, এগুলো আমরা ফলো করতাম, এগুলো আমাদের মধ্যেও প্রকাশ করতাম। দেখেন, আমরা যখন কোনো সেলিব্রিটিকে, কোনো নায়ক গায়ককে আমরা ভালোবাসি বা পছন্দ করি, আমরা কি করি? তার স্টাইল, তার কথা বলা, তার চলাফেরা আমরা ফলো করি। ওই ফলো করে আমাদের ভিতরে ওইটা প্রকাশ করি, আমরাও এটা করি, ওই স্টাইলে আমরাও চলি। অথচ আমি নবীর উম্মত হিসেবে দাবি করে নবীর সুন্নত মতো কিন্তু চলতে পারি না। নবীর কয়টা সুন্নত আমরা মানি? কই, আমি তো বেশি মানি না। আমার মধ্যে কয়টা সুন্নত আছে? আমার ভিতরেও তো নাই। আমি কি করে এই কথা বলার সাহস পাই? এজন্য আসুন না ভাই, আমরা নবীর সুন্নতকে মানি। আমরা হাঁটতে চলতে ফিরতে নবীর সুন্নতকে বুঝি, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি, নবীকে ভালোবাসি, দুরূদ পড়ি।